বাড়ি ঘরে সাইরা দুনিয়ার সব কিছু সাইরা নবীজির কাছে আইসা পড়ছে। আর নবীজির কাছে রওজা মোবারকে দাঁড়ায় কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, অনেক দূর থেকে আসলাম গো নবী, বাড়ি ঘর সাইরা দিলাম রে, সব কিছু সাইরা আপনার কাছে চলে আসছে গো নবী। ও নবী গো, বাড়ি থেকে আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, আজকে টাকা পয়সা গুলা শেষ হয়ে গেছে গো নবী, কয়েকদিন যাবত পেটের মধ্যে খাবার নাই। তাকায় দেখেন গো নবী, আমার পেটের মধ্যে আমি পাথর বাইধা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। নবীজিরে পাগলাটা ডাক দেয়া কই, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আমার খিদার কারণে আমি চলতে পারতেছি না রে নবী। আমার নবীজি রওজা মোবারকের মধ্যে শুয়ে আছেন। এই পাগলাটা নবীজির কাছে কান্না করে আর কই, নবী গো, আর খিদার যন্ত্রণায় বাঁচতে পারতেছি না। কিছুক্ষণ পরে এই পাগলাটা নবীজির রওজা পাকের পাশে শুয়ে গেলেন। আমার নবীজির রওজা মোবারকের পাশে যখন এই পাগলাটা শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে আমার নবীজি জান্নাতি গোশত নিয়া, জান্নাতি রুটি নিয়া ওই পাগলাকে ডাক দেয়, ওই পাগলা রে, ও পাগলা, আমি নবীর জন্য বাড়ি সাইরা দিলি, আমি নবীর জন্য নিজের ঘর সাইরা দিলি, দেশ সাইরা দিলি রে, আর আয়সা বলতেছস আমি নবী তোকে কিছু খাবার দেওয়ার জন্য। আমি নবী কেমন করে রওজা মুবারকের মধ্যে থাকি রে, আমি নবী জান্নাত থেকে তোর জন্য গরম গোশত এবং গরম রুটি নিয়ে এসেছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমি নবী তোমার নিজের হাতে খাওয়াবো। আমার নবী তারে রুটি খাওয়াইলেন, আর একটা গরম রুটি তার হাতের মধ্যে দিয়া আমার নবী রওজা মুবারকে ওই পাগলা ঘুম থেকে ওইটা দেখে তার রুটি হাতের মধ্যে আর ডাক দেয়া কই, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না, বলে নো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না, কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না, দেখা দিলা না, বলে নো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না, বলে নো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই পাগলা ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি চাইলাম, আপনি আমারে রুটি হাতের মধ্যে গোশত দিয়া গেলেন, নিজে খাওয়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার কথা, মনের ব্যথা কেমনে বুঝলেন? আমার নবী কই, আমি আমার মুমিন বান্দা বান্দির মনের খবর জানি। ওয়া হুয়া ইয়ালামু বিনাফসি, বুখারীর মধ্যে এসেছে, যেই পাগলা আমি নূরের নবীকে মহাব্বত করে রে ভালোবাসে, ওই পাগলার মনের খবর আমি নবী জানি।
আর জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে দুজকি যদি দাও গো আল্লাহ, দুজক আমি চায়ে কাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। আমি হাবিবের চরণ ধুলি চোখে লাগাই গো সুরমা বলি, তাই তো চোখে নূরের জলওয়া, তাই তো চোখে নূরের জলওয়া, সদা শুকরিয়া দেখতে পাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমার জানের জান, হাবিব প্রেমী আমার ইমান, হাবিবি প্রেমী জানি কুরবান, নই জীবনে শান্তি নাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাসারে করতে করতেই তো জীবনটা চলতেছে। আরে আমি তো আমার আল্লাহরে বলে রাখছি, আল্লাহ গো জীবনে হায়াতের বাজেট যতদিন আছে কোনো আফসোস নাই, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, যেদিন ইন্তেকাল করব বলি আমার শত শত বছর হায়াতের বাজেট, এই হায়াত আমি চাই না। যেদিন ইন্তেকাল করব ওই দিন একটা আরজি করি, তোমার হাবিবুল্লাহরে সামনে রাইখা দিও। তোমার হাবিব যদি আমাকে উম্মত বলে স্বীকৃতি দেয়, আর যদি বলে এই উম্মতটা আমার হাসরের বেড়া পার হয়ে যাব রে, হাসরের বেড়া আমি পার হয়ে যাব। কারণ রহমাতুল লিল আলামিন যদি একবার আমারে উম্মত আমার বলে ডাক দেই, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে যিনি 57 বার হজ করলেন, মারহাবা বলেন, জীবনে 57 বার হজ করলেন, যার উস্তাদের সংখ্যা ছিল 6500 মতন, মারহাবা বলেন, কত হাজার? 6500। ওনার ছাত্রের সংখ্যা ছিল উকুদুল জীবান আকিবে আবি হানিফা আন-নুমান। এই কিতাবের মধ্যে এসেছে ওনার ছাত্রের সংখ্যা ছিল 90,000। কত হাজার? একটা প্রতিষ্ঠানের মধ্যে 1000 ছাত্রছাত্রী হওয়া কঠিন না, কিন্তু বলছে ওনার ছাত্রের সংখ্যা ছিল 90,000। উনি এমন বড় বিদগ্ধ একজন পণ্ডিত ছিলেন, উনি এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ একাধারে 40 বছর পর্যন্ত পড়েছে। কত বড় বিদগ্ধ ব্যক্তি ছিলেন, জিনার সারাটা জীবন আল্লাহ পাকের মহব্বত নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে কাটিয়েছেন। যিনি হাদিস শরীফ থেকে 11.5 লক্ষ মাসালা বের করছেন, যিনি কোরআন শরীফ থেকে 13.5 লক্ষ মাসালা বের করলেন। আরে সাধারণ কোনো ব্যক্তি নয়, জীবনে যিনি 50 বার 57 বার নবীজির রওজা মুবারকে গেলেন, জীবনের শেষবার আমার নবীজিরে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীরে মনে হয় আমি নুমান ইবনে সাবিত জাওতাল কুফি, আমি ইমাম আবু হানিফা, মনে হয় আপনার কাছে আর জীবনে কোনোদিন আসতে পারবো না রে নবী। নবী গো, হায়াতের বাজেট একবারে শেষ প্রান্তে চলে এসেছে রে নবী, আমার হায়াত শেষ হয়ে গেছে গো নবী। নবী গো, জীবনের সর্বশেষ বার আপনার কাছে আসলাম, আমি আর আসবো না। আমি তো কুফার মানুষ, আমি ইরাকের কুফার মানুষ, কুফা থেকে মদিনায় এতদিন মক্কায় আসলাম। নবী গো,
আর আপনার কাছে আসা সম্ভব হবে না, হায়াতের বাজেট শেষ। তবে একটা আপনার কাছে চাওয়া, একটা আপনার কাছে পাওয়া গো নবী, একটা জিনিস আপনার কাছে চাই, আজকাল দিবেন নে গো নবী। ভিক্ষার দুইটা হাত নবীজির দরবারে হাত দুইটা বের করলেন, আর ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর জীবনে কোনো কিছু আপনার কাছে চাওয়া নাই, একটু আপনার হাত মুবারকটা রওজা মুবারক থেকে বাহির করে দেন। আমি ইমাম আজম আবু হানিফা আপনার হাত মুবারকের মধ্যে একবারে চুমা খায়া জীবনকে আমি ধন্য করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার জীবন আমি ধন্য করতে চাই। আর একটা সেকেন্ড দেরি হইল না, রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা সবাই দেখতে পারলেন আমার নবীজির হাত মুবারক যখন রওজা মুবারক থেকে ওপেন হয়ে গেল রে, সারাটা পৃথিবীর জমিনে একটা নূরের ঝলক মাইরা দিছে। আর ইমাম আজম আবু হানিফা বেহুশের মতো হয়ে গেলেন। নবীজির হাত মুবারকের মধ্যে চুমা খাই, গালে লাগাই, কপালে লাগাই, চুমা খায়, আর ডাক দেয়া কই নবী গো, জীবনের যত সাধনা করলাম সমস্ত সাধনা আজকে আমার বড় ধন্য হয়ে গেছে। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখিব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। একসাথে, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণে
তে আর কত কাল আমি কাঁদব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বল, উম্মতেরা রে, قال إن من أشد أمتي حب الناس يكونون بعدي। আজকে সাহাবীরা তোরা আমি নবীকে দেখে দেখে আমি নবীর জন্য কান্না করিস, কিন্তু এমন একটা সময় আসবে রে, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলো আমি নবীকে তারা দেখতে পাবে না। ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি, এমন কিছু আমার কঠিন উম্মত বের হয়ে যাবে। ক্বালা ইন্না মিন আশাদ্দা মানে কঠিন উম্মত, আশাদ্দা উম্মতি আমার উম্মত বের হয়ে যাবে। হুব্বান নাস ইয়াকুনুনা বাদি, যেই পাগলাগুলা আমি নবীকে সমস্ত মানুষদের চেয়ে বেশি বেশি, নিজের বাবার চেয়ে, নিজের দাদার চেয়ে, নিজের মার চেয়ে, নিজের দাদির চেয়ে, নানার চেয়ে, নারীর চেয়ে, আপন জনের চেয়ে, সমস্ত কুল কায়নাতের মানুষদের চেয়ে হুব্বান নাস ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, যেই পাগলাগুলা সমস্ত কুল কায়নাতের মানুষদের চেয়ে আমি রাসূলুল্লাহকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। একদিকে আমি নবী, আর একদিকে সন্তানকে জবাই দিবে, আরে সন্তান জবাই হবে ওই দিকে তাকাইতে মনে চাইবে না। মারহাবা বলেন। ওই দিকে তাকাইতে মনে চাইবে না, সন্তান জবাই হবে। হুব্বান নাস ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, তার আহাল পরিবার পরিজনকে জবাই দিবে, কুরবান দিবে রে, আর সমস্ত ধন সম্পত্তিগুলা বিলীন হয়ে যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ একদিকে যখন থাকবো, তার সম্পদ চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে, আরে সবাই কুরবান হবে, কিন্তু ওই দিকে তার তাকাতেই মনে চাইবে না। এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষগুলা আমি নবীকে না দেখে আমি নবীর প্রেমে তারা পাগল হয়ে থাকবে। মারহাবা বলেন। এমন কিছু পাগল আছে যেই পাগলগুলা রাতের গভীরে আমার নবীজির ডাক দেয়া কয়, একবার দিদার দেখাও নূর নবীজি, আমি পরাণে ভরে তোমায় দেখব। আরে বাবা, নবীর দিদার পাইতে বেশি কিছু দরকার লাগে না। তোমায় দেখে দেখে আমি মরব, তোমায় দেখে দেখে আমি মরব, মরার সময় মধুরী কালিমার বাণী পড়ব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখিব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমি পরাণ ভরে আমি দেখিব। তোমায় দেখে দেখে আমি মরব, তোমায় দেখে দেখে আমি মরব, মরার সময় মধুরী কালিমার বাণী পড়ব। একবার দিদার দেখাও নবীজি, এ তোমায় পরাণ ভরে আমি দেখব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আব্বাজিরাম, আমার নবীর কলিজার টুকরা সাহাবা
সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি একদিন অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে যাচ্ছিলাম। আমার বাড়িটা একটু দূরে ছিল, দূরে থাকার কারণে আমি অনেক দূর থেকে ফজরের আজান যখন দিয়ে দিল আমি রওনা দিলাম, কিন্তু আমি হেঁটে হেঁটে যেতে পারতেছি না। বাহারে ও বন্ধুরে, আজকে আমরা নবীজির ১৫০০ বছর পরে আমরা কোনোদিন একদিন আমরা পানাহার বিহীন তাই নাই, একদিন আমরা খাবার বিহীন থাকি নাই, কিন্তু আমার নবীর আমলে আমার নবী সহ সাহাবায়ে কেরাম খাবার বিহীন কত তারা দিন রাত কাটিয়েছে, কত খাবার যারা দিন রাত তারা কাটিয়েছে। একজন মানুষ এখানে আসেননি যেই মানুষটা দাঁড়ায় বলবেন আমি জীবনে পাথর বেঁধে আমি খাবারের কষ্টে পাথর বাইদা দিন রাত কাটাইছি, এমন কেউ আছেন এখানে? আরে জোরে বলেন, এমন কেউ তো নাই। পাথর বেঁধে কোনো একদিন দিন রাত কাটাইছে, কিন্তু আমার নবী অনেক দিন নিজে পাথর বেঁধে বেঁধে পেটের মধ্যে কাটাইছে। সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে খাবার নাই, নবীজির কাছে ডাক দেখো, নবী গো আজকে ৩, ৪, ৫ দিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, কেন আসছো? আমি নবীর কাছে, ও নবী গো আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকলে খাবারের কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকলে খাবারের কথা মনে থাকে না। নবী 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 গো, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করলেন ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে লাগলেন? ফজরের নামাজের আজান দিল মসজিদে নববীর মধ্যে, ইউআজ্জিনুল মুআজ্জিন মসজিদান, মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, এবার আবু হুরায়রা অনেক ক্ষুধার্তের কারণে পিঠের মধ্যে পাথরটা বেঁধে রাখছে, সামনের দিকে বাড়তে পারতেছে না, হামাগুড়ি দিয়া মসজিদের মধ্যে আসতেছে। হঠাৎ করে আর সামনের দিকে বাড়তে পারছেন না, পুরা সেন্সলেসের মতো হয়ে গেলেন। এবার চিন্তা করলেন যে মনে কখনই বাঁচবেন না। হঠাৎ করে দেখতেছে ওনার সামনে দিয়ে আবু বকর সিদ্দিক যাইতেছে। ওই আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ক্ষুধার্ত অবস্থায়, শরীরের মধ্যে এনার্জি নাই, শক্তি নাই। ডাক দিলেন, আবু বকর সিদ্দিক আওয়াজটা শুনতে পায় নাই, উনি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। ওমরকে ডাক দিলেন, ওমরও শুনতে পায় নাই। মনে রাখবেন বুখারীর মধ্যে এসেছে আমার নবীজি উম্মতের, আমার নবীজি মুমিনের মনের খবর জানে, ওয়া ইয়ালামু বিনাফসি, আমার নবী মুমিনের অন্তরের খবর জানে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন মসজিদে নববীর মধ্যে যাচ্ছে, ইন দ্য মিন টাইম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, করুন একটা ডাক দিলেন। আমার নবী দৃষ্টিপাত করেন না, ডাক দিয়া বলেন, কে এই জায়গার মধ্যে কান্না করতেছো? কে? আমি নবীকে ডাক দিলাম, ডাক দিয়া কই, নবী গো আমি আপনার কলিজার টুকরা সাহাবী, আমার নাম হলো আবু হুরায়রা। আমার নবীজি কাছে গেলেন, কই কি করতেছো? কো নবী গো ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলাম, কিন্তু আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, আমি আর সামনে বাড়তে পারতেছিলাম। আমার নবী তারে ধরে উঠাইলেন, আমার নবী ধরে ধরে তাকে মসজিদে নববীর মধ্যে নিলেন। মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ ক্লোজ করলেন। ফজরের নামাজ ক্লোজ করার পরে একজন সাহাবী আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে ফজরের নামাজের পরে ডাক দেয়া কই, নবী গো এই যে এক গ্লাস দুধ আপনার জন্য আমি হাদিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। যখন হাদিয়াটা দিলেন আমার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো এই এক গ্লাস দুধ আপনি নবীর কাছে আমি হাদিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আপনি হাদিয়া
আইডিয়াটা গ্রহণ করেন, আমার জীবন ধন্য হয়ে যাইতো। আমার নবীজি কি করলেন, ফজরের নামাজের পরে শত 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 সাহাবীরা সবাইকে একত্রিত করলেন। আর নবী বললেন, এবার আমি নবী তোমাদের কাছে একটা কাজ করতেছি। যখন কি করলেন, সমস্ত সাহাবা ইকরামদেরকে লাইন করলেন আর বলতেছে, তুমি এই দুধটা খাও। যখন দুধ খাওয়াইলেন, আরেকজনকে দিলেন দুধ খাওয়ার জন্য। আওয়াজ দিয়া জবান খুলে বলেন, দুধ কয় গ্লাস? মাশাআল্লাহ, আর জোরে। আপনারে আমার এক গ্লাস দিলে পুরাটা খাইবেন নাকি অর্ধেক খাইবেন? কিরে বাবা, আরো জোরে বলেন। আরে পুরাটা খাইলে তো পেট ভরবে না। সবাইকে দুধ দেয়, কিন্তু আবু হুরায়রা নবী দুধ দেয় না। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আমিও তো ক্ষুধার্ত। নবীজি জানে যে আমি ক্ষুধার্তের কারণে আমি মসজিদে আসার পথে আমি সেন্সলেস হয়ে গেছি, তা আমার নবী দুধ দেয় না, ব্যাপার কি? সবাই ডাইকে ডাইকে দুধ খাওয়াইতেছে, কিন্তু আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, নবীজি আমার সাথে শুরু করছে কি? মারহাবা বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে মনে কই প্রেমের খেলা বুঝতে পারছি না। সমস্ত সাহাবায়ে কেরামকে দুধ দিতেছে, কিন্তু আবু হুরায়রা আমার নবীর দিকে চাতকের মতো তাকায় রয়েছে। নবীকে আমারে দেখে না। আমার নবীজি মনে মনে কয়, আবু হুরায়রা রে, তোমার কাছে তুমি একটা প্রেমের খেলা খেলতে চেয়েছো, আমি নবী তোমার সাথে আরো বড় প্রেমের খেলা খেলার জন্য রেডি হয়ে আছি। সমস্ত সাহাবায়ে কেরামকে যখন দুধ খাওয়াইলেন, এই দুধ খাওয়ানোর পরে সবার শেষে ডাক দেয়, কই আইনা আবু হুরায়রা, ও আবু হুরায়রা তাড়াতাড়ি সামনে আসো। আবু হুরায়রার মনটা বেজার, দুধ আর নিচে অল্প একটু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা, এবার এই দুধ তুমি পান করে নাও। আবু হুরায়রার মুখের মধ্যে হাসি নাই, এত ক্ষুধার্ত, এত ক্ষুধা নিয়া এই দুধ দিয়ে, এই দুগ্ধ খায় আমার পেটের কোনা হইতো না। আমার নবীজি কয়, আবু হুরায়রা রে, তুমি যা থিঙ্কিং চিন্তা করতেছো আমি নবী জানি। আর চিন্তা করিও না রে, যে দুধ আছে দুধটা মুখের মধ্যে লাগাও। মুখের মধ্যে লাগাইতে দেরি হইল, দুধ ভিতরে যায় যায় যায়, কিন্তু দুধ তোমার গ্লাস থেকে শেষ হয় না। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, দুগ্ধ খাওয়া তো শেষ হইতেছে নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, দুগ্ধ খাইতে 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 আমার পেট ভরে গেছে, বুক পর্যন্ত, গলা পর্যন্ত। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এক ফোঁটা ভিতরে দুধ যাওয়ার মতো আর জায়গা নাই। আমার নবীজি তাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার দুধের গ্লাসটা আমি নবীর কাছে দাও। নবীর কাছে দেওয়ার পরে তাকায় দেখি, যেই গ্লাসের মধ্যে দুধ ছিল, আবু হুরায়রা যেইখান থেকে শুরু করেছিল আবার ওই জায়গার মধ্যে দুগ্ধ সমান হয়ে রয়েছে। এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি ভেবেছিলে? কই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে 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 কষ্ট। কি কষ্ট? আমার মনে বড় কষ্ট, আপনি আমার প্রথম থেকে কেন দুগ্ধ দিলেন না? আমার প্রথম দিলে তো আমি সবটা একাই খাই নিলাম। আমার নবীজিকে যেহেতু ভেবেছিলে তুমি প্রথম থেকে শেষ, প্রথম থেকে একাধারে সবটা খেয়ে ফেলবা, আমি নবী দেখায় দিলাম অল্প একটু দুধ, এই দুধ দিয়েও আমার আবু হুরায়রার পেট পরিপূর্ণ হতে পারে। সমস্ত সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম দুগ্ধ খাইলেন, কিন্তু এক গ্লাস দুধ থেকে কমে নাই। এবার বিবিদের কাছে দুগ্ধ পাঠানো হলো। এবার পাঠায় বলতেছে, আমার নবীজি, আমার বিবিদের কাছে দুগ্ধটা পাঠাও। সমস্ত বিবিরা দুগ্ধ খাইলেন, কিন্তু দুগ্ধ কমে না, কারণ রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে বরকত যিনি দিয়েছেন তিনি কে? আর জবান খুলে বলেন, তিনি কে? এক নজরি जो उनकी देखा हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान। মারহাবা বলেন। ওই নবীকে মহব্বত করতে চাই কে চায় না? ইজতেমা, দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে বড়া ইজতেমা।
19, 20, 21 ডিসেম্বর। আজকে ডিসেম্বরে কত? 20 তারিখ না? 20 তারিখ। গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল, আজকে, আগামীকাল দুপুরে আখেরি মোনাজাত আশিয়ান সিটিতে, ঢাকা উত্তরা আশিয়ান সিটিতে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। মারহাবা বলেন। তাইলে বোঝা যায় সুন্নিদেরও ইজতেমা আছে না নাই? আছে না নাই? সুন্নিদের ইজতেমার মধ্যে নবীর প্রেমের সবক শেখানো হয়। কথা বলেন ঠিক কি না? সুন্নিদের ইজতেমার মধ্যে সুন্নত শেখানো হয়। আপনি যদি একবার সময় থাকে আজকে যেতে পারেন আশিয়ান সিটিতে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা দাওয়াত ইসলামীর। দেখবেন সুন্নত কারে বলে, ইবাদত বন্দেগী কারে বলে, কত যে মজা। ইশকে রাসূলের প্রেম যে কি জিনিস আপনি দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা 3 দিনের ইজতেমায় না গেলে বুঝতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন যদি সময় সুযোগ থাকে। আজকে এবং কালকে, আগামীকাল জোহরের পরে আখেরি মোনাজাত। যাওয়ার পর বুঝতে পারবেন যে ইজতেমা কি জিনিস। আর কিছু কিছু মানুষ ইজতেমা করতে যায় সামান্য মাঠের জন্য 60 জন মার্ডার হয়েছে। 60 জন। কয়জন? আর জোরে বলেন। তুরাগ নদীর পারে এই মাঠের জন্য 60 জন মারা গেছে। এরা দলাদলি করে 60 জন মারা গেছে। আবার এরা নিজেরা দাবি করে এরা নাকি শহীদ হয়েছে। এরা কি কাফেরের সাথে গিয়ে যুদ্ধ করছে? কেউ? আমার নবী বললেন এমন কিছু সময় আসবে যেই সময়ে যুদ্ধের মতো তারা একে অপরকে মারতে থাকবে, কিন্তু তারা শহীদ হবে না। আমার নবী বললেন কেন? তারা শহীদ হবে না এই কারণে, কারণ যে ব্যক্তি শহীদ হয়েছে সেও জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। কেন জানেন? কারণ যেই ব্যক্তি মারছে এই ব্যক্তি চান্স ফেল করে নাই, আর যে ব্যক্তি মরছে এই ব্যক্তি চান্স ফেল হয়েছে, যার কারণে মরছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যাদের হাতে একটা মাঠের জন্য 60 জন লোক মারা যায়, তাদের হাতে দেশ গেলে কি অবস্থা হইব? কিরে বাবা, বেজার হয়েছেন নাকি? তাদের হাতে দেশ গেলে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন? যাদের হাতে একটি মাঠের জন্য 4 জন ব্যক্তি তাজা শহীদ হয়, তাজা মারা যায়, তাজা হত্যা করা হয়, সামনাসামনি ওই ব্যক্তিগুলোকে মারা হয়, তাদের হাতে দেশ গেলে কি পর্যায়ে মানুষ তারা মারতে পারে একবার চিন্তা করে দেখেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মানুষকে মারা এটা ইসলাম কি সমর্থন করে? আরো জোরে বলেন। কোন দলাদলি গ্রুপিং থাকতেই পারে, এই জন্য কি মানুষ মারতে হবে? আরো জোরে বলেন। এই যে বলেন, এই যে তুরাগ নদীর মাঠের জন্য 60 জন লোক মারা গেছে, এরা কি আর দুনিয়াতে আসবে কোনোদিন? কি কষ্ট পেয়েছেন নাকি? এরা আর আসবে কোনোদিন? এরা কোনোদিন আর আসবে না। এদেরকে যারা মারলো তারা কোন ইসলাম কায়েম করতে চায়? কোন ইসলাম কায়েম করতে চায়? তোমরা ইবাদত বন্দেগী করবা মাঠে সত্য, কিন্তু মানুষ মেরে ইবাদত বন্দেগী করতে হবে, এটা কোন হাদিসে আছে? ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যার কাছে ইসলাম নিরাপদ নয় তার কাছে। মসজিদের মধ্যে ছোট বাচ্চারা আছে, এই জন্য বললাম না, মসজিদের মধ্যে পর্যন্ত তারা গিয়া খারাপ কাজে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো কি মানুষ? এগুলো আলেম, এগুলা নামদারি আলেম। বাবা, দাড়ি, লম্বা দাড়ি দেখছেন আর ফাগরি দেখছেন আর আবায়া দেখছেন, পাগল হয়েন না, পাগল হয়েন না। এই আবায়ার ভিতরে ইসলাম নয়, ইসলাম থাকে এখানে। ঠিক কিনা বলেন? এই জন্যই আমার নবী বলেছে, ওয়ালা ওয়ালা, আমার নবীজি বলছেন ইয়াকরাউনা, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, ওয়ালা তারাকিহিম, তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে ঢুকবে না, কারণ তারা লেবাসে মুসলমান, আসলে তারা প্রকৃতপক্ষে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে যে ব্যক্তি মুসলমান না, তার লেবাস দেখে মুসলমান বলা যাওয়ার কোনো সুযোগ। আপনি যদি শুধু লেবাসে মুসলমান বলতেন, তাহলে রবীন্দ্রনাথের সবার আগে মুসলমান বলতেই পারবেন, কারণ রবীন্দ্রনাথের যে লম্বা দাড়ি, এই দাড়ি আপনারা কেউ আসেন না, কেউ মোশাররফ ভাইয়ের দাড়ি এর সবার থেকে বড়, ওনার থেকেও বড় দাড়ি রবীন্দ্রনাথের। ঠিক না বলে? ঠিক না বেঠি? বিশাল বড় লম্বা দাড়ি। বাবা রে, জুব্বা থাকলে শুধু ইমানদার না, জুব্বার মধ্যে ইসলাম নাই, ইসলাম থাকে কলিজার মধ্যে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা রাস্তার সুইপার, রাস্তার মুচি, রাস্তার একটা ভিক্ষুক, তার ভিতরেও
ইমান থাকতে পারে। আর যে ব্যক্তি লেবাস লাগায় ঘুরে সারা দুনিয়ার মুহাক্কিক আলেম, কিন্তু আমার নবীজির শানে কথা বলতে গেলে তার কোনো দাড়ি কমা নাই, ওই আমার নবী নাকি কাল হাসরের ময়দানে নিজের গুনার জন্যই হাই হাই করব। আরো আসতে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নিজের গুনার জন্য আফসোস করবা, আর তুমি হাসরের ময়দানে কি করবা? মোল্লা, তুমি মোল্লা নবীর হাদিস কইরা মুফতি মুহাদ্দিস হইছ, আর তুমি ফতোয়া দাও আমার নবী নাকি নিরক্ষর, আলিফ বাতাসও জানে না। যে নবীর কারণে কুল কায়নাত আল্লাহ সাজাইলো, ওই নবীর কি আল্লাহ মূর্খ রাখছে? আমি শিক্ষিত, আমার নবী মূর্খ, এটা কি আপনার ব্রেনে আসে? তাহলে তাদের কথা শুনে ইমানকে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে অনেক যুবকরা, হ্যাঁ, তাদের কথা শুই না ইমানকে কনভার্ট করছে। হ্যাঁ, তারা যেমন নামাজ পড়ে এমনি নামাজ পড়ে, সরাইয়া ফাউডি সরাই সেরা, বাবা রে নতুন নামাজি, এমনি মহিলারা নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো করে? এমনি তো নামাজ পড়ে মহিলারা বুকের মধ্যে দইরা, ঠিক না বে ঠিক? এইবার ফাও সরাই সেরা। আমি এক মাহফিলের মধ্যে গেছিলাম, গিয়া দেখি মসজিদের মধ্যে দিছে নামাজ পড়তাম এসারে, গিয়া দিয়ে মাসাল্লাহ এই যে এখানে প্রায় 50 জন লোক লইতো না, 30-50 জন, গিয়া দিয়ে মসজিদে 15 জনই মাসাল্লাহ এমন সরানি সরাইছে, একটা সরাইছে 3 হাত করে ধরে। আমি ছায়া দিয়ে সরানির ছুটে, বাবা রে বাবা, কই দাঁড়াবো আমি, জাগই পাইতেছি না। চিকন চাকন একটা মুসল্লি আমি গেছি, আমি কিন্তু জায়গা পাইতেছি না, এইভাবে সরানি সরাইছে। একটা রেজে গেলাম, কেউ এইভাবে সরাইছেন কেন? একটা লোক আরেকটা সরাই এইভাবে লম্বা করে রাখছি, শয়তান ঢুকে যাইতো কেনা। আমি তোর হুগার তলে দাদি 14 বার শয়তান আইতাছে যাইতাছে, ঠিক না বে ঠিক? এমনিতে সরাইছো মাইকে দেখা দিয়ে খবর আছে রে, এ সরাই একজনের পাওয়ার লোক আরেকজনের পাওয়ার টিপটা ধরে রাখছে, শয়তান গেলে ঢুকে যাইব।